আর বাকি যে সফরের হাদিস বা ইত্যাদির হাদিস, ওটার বিষয়ে আবু হানিফা ইমাম মালিকের মত কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওখানে 7 জন করতে বললো, তখন ইমাম মালিক উত্তরে বলছেন, এই জিনিসটা বক্তব্যের মধ্যে ক্লিয়ার করতে ছুটে গেছে, আমরা যেটা কুরবানি বলছি এইটাই যখন হাজিরা করে তখন এটাকে হাদি বলা হয়। আমরা যেটা কুরবানি করছি এটাকে আমরা বলছি উযহিয়াহ আরবিতে, আর হাজিরা যে কুরবানি করবে ওটাকে বলা হচ্ছে হাদি আরবিতে। হাদি মানে হচ্ছে হাদিয়াম বালিগাল কাবাহ, এমন কোনো প্রাণী যেটাকে সাজিয়ে গুছিয়ে গলায় মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাবার উদ্দেশ্যে প্রেরণ করে দেওয়া হয়েছে, এটাকে হচ্ছে হাদি। হাদি কখনো ওয়াজিব হয়, কখনো সুন্নাত হয়। ওয়াজিব বিভিন্ন সময় হয়, তার মধ্যে যেমন কোনো ওয়াজিব কাজ যদি ছুটে যায়, হজের মধ্যে কোনো একটা ওয়াজিব কাজ ছুটে গেছে, তখন ওটাকে বলে দম ওয়াজিব হওয়া। যারা হজ করেছেন তারা জানেন, দাম মানে রক্ত, রক্ত ওয়াজিব হওয়া। রক্ত মানে তার জন্য একটা হাদি, একটা কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে হজ অবস্থায় যখন হাজিরা হজ করবে, তখন যদি তার উপর হাদি ওয়াজিব হয় কোনো কারণে, তামাত্তুয়ের কারণে হোক, কিরানের কারণে হোক, অথবা কোনো ইবাদত ছুটে যাওয়ার কারণে হোক, কারো ওপর যদি হজ করা অবস্থায় কুরবানি ওয়াজিব হয়, এমনিতে কিন্তু কুরবানি ওয়াজিব ইবাদত নয়, কুরবানি তো সুন্নাত ইবাদত, সবাই জানেন। তাহলে হাজিদের জন্য সুন্নাত, আমার আপনার জন্য সুন্নাত, কিন্তু কখনো কখনো হাজির উপর ওয়াজিব হতে পারে। যদি হাজির উপর হাদি দেওয়া ওয়াজিব হয়, ইমাম মালিক বলছেন ওই হাদিতে স্বামী স্ত্রীও ভাগ হতে পারবে না, বাপ বেটাও ভাগ হতে পারবে না। আমার উপর হাদি ওয়াজিব, আমি আমার মতো একটা হাদি দিব, আমার স্ত্রীর উপর হাদি ওয়াজিব, সে তার মতো একটা হাদি দিবে, যদি ওয়াজিব হয়। আর যদি নফল সুন্নাত হিসেবে হয়, তাহলে হাদিতে তারা অংশ নিতে পারে। তো যতগুলো হাদিস আছে সবগুলো হজ অবস্থায়। তো এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর উত্তর হচ্ছে এগুলো সব হাদি, এবং এগুলো সব সুন্নাত এবং নফল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাপ্রাপ্ত হলেন হুদাইবিয়ার সময়, বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তখন সুন্নাত হিসেবে একটা গরুতে 7 জন অংশগ্রহণ করেছে, সুন্নাত হলে অংশগ্রহণ করতে পারে। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে আরও কিছু দ্বিমত আছে, যে ইমাম মালিকের কিছু মত এরকমও আছে যে সুন্নাত হলেও হাদিতে ভাগে অংশগ্রহণ করতে পারবে না, এরকমও কিছু মত ইমাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে আছে। কিন্তু যদি ওয়াজিব হয়, তাহলে স্বামী স্ত্রীও হাদিতে ভাগ বসাতে পারবে না, বাপ বেটাও হাদিতে ভাগ বসাতে পারবে না, মা ছেলেও হাদিতে ভাগ বসাতে পারবে না, যদি ওয়াজিব হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই মাসালাই এতটা কঠোর এবং এতটা কঠিন। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন ভাগে কুরবানি থেকে বেঁচে থাকতে পারি। ইবাদত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সকলের উচিত নিজ নিজ ব্যক্তির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য প্রদান করা, এবং পরিপূর্ণ সাফ নিয়তের সাথে। আপনি ভাগে অংশগ্রহণ করবেন, আরেকজনের নিয়াত, আরেকজনের নিয়াত, 7 জনের নিয়াত, 7 জনের টাকা, এটা তখন কি হবে? যেটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে যে বাতালাতুল উযহিয়া, কুরবানি বাতিল হয়ে যাবে। হয়তো অনেকেই বলেছেন জায়েজ হবে, কিন্তু আপনি ওই বিতর্কের মধ্যে কেন যাবেন? আমাদের উচিত এই জাতীয় বিতর্ক থেকে বেরিয়ে এসে যেটা উত্তম সেটার প্রতি আমল করা, যেটা নিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে সেটার প্রতি আমল করা। আর দ্বিতীয়ত, ভাগে কুরবানির যে মাসালা, এই মাসালায় যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে তৈরি হয়েছে, সেটা হচ্ছে মুকিম এবং মুসাফিরের মধ্যে পার্থক্য তৈরি করা। তো মুকিম এবং মুসাফিরের মধ্যে পার্থক্য তৈরি করতে গিয়ে এবং ভাগে কুরবানির পক্ষে বিপক্ষে বলতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে সালাফে সালেহিনের যে ফতোয়া, যে মন্তব্য, সেগুলো অনেকেই হয়তো খুঁজে যাচাই বাছাই করে দেখার মতো সুযোগ অনেকেরই হয় না। বিশেষ করে এই যুগে গুগল সহজলভ্য হওয়ায় মানুষ আজকের যুগের আলেম ওলামাদের যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোর মধ্যেই নিজের ইলমি মোতালাকে সীমাবদ্ধ রাখে। যেমন শেখ সালেহ আল মোনাজ্জিদের islamq.com আছে, ইসলাম ওয়েব আছে, ইসলাম ফাতাওয়া আছে, aluka.com আছে, এগুলো সব বড় বড় ওয়েবসাইট। যে কোনো কিছু আপনি গুগলে সার্চ দিলে আরবিতে, এগুলো থেকে আপনি কোনো না কোনো উত্তর পাবেনই। তো সাধারণত মানুষ যেহেতু গভীর মোতালা করার অভ্যাস মানুষের কাছ থেকে উঠে গেছে, এই জন্য শর্টকাট গুগলে সার্চ দিলে যে সমস্ত আলেম ওলামার ফতোয়া পাওয়া যাবে তারা এই যুগের। আর আপনি যদি সালাফে সালেহিনের মন্তব্য জানতে চান, তাহলে আপনাকে আগের যুগের বই পুস্তক ঘেটে 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 পড়তে হবে। ওখানে আপনাকে ওয়েবসাইটে যিনি ফতোয়া লিখেছেন তিনি তো আর আপনাকে একসাথে সব বই ওখানে পেশ করে উল্লেখ করে দিবেন না। ঠিক শেখ ইবনে বাজ, শেখ সালেহ আল ওসাইমিন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ, এই 3 জনের ফতোয়া
অনলাইনে অনেক সহজলভ্য। তো আমরাও যারা খুঁজি তারাও আমরা এই তিনজনের ফতোয়ার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। কিন্তু প্রত্যেক সঠিক গবেষকের উচিত যে শুধু আজকের যুগের মধ্যে সীমাবদ্ধ না থেকে অতীত যুগ থেকে সকল সালাফে সালেহিনের কওল আকওয়াল বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা। যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে করোনার ক্ষেত্রে যে ফতোয়া, ছোঁয়াচে রোগ, 3 ফিট দূরত্ব, আপনি গুগলে যদি সার্চ দেন, আল্লাহ আল্লাহর কসম, আপনি এই ফতোয়াই পাবেন যে ছোঁয়াচে রোগ ইসলামে নাই। এটাই পাবেন, যত ওয়েবসাইটে যাবেন সব ওয়েবসাইটে এটাই পাবেন, সে যে ওয়েবসাইটে হোক না কেন। তো আমরাও যখন প্রথম সার্চ দিই তখন এটাই আমাদের কাছে আসে, সেটার ভিত্তিতে আমিও কথা বলি। কিন্তু যখন আপনাদের সবার শ্রদ্ধেয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি যখন খুব শক্ত করে বলেন যে না, ছোঁয়াচে রোগ ইসলামে নাই, তখন আমি আমার আগ্রহের জায়গা থেকে আগের যুগের বই পুস্তকগুলো যখন খুঁজে খুঁজে দেখলাম, এবং আমার বক্তব্য শুনলে দেখবেন এরকম 10 থেকে 12 জন ইমামের নাম আমি বক্তব্যে বলেছি যাদের মন্তব্য হচ্ছে যে না, ছোঁয়াচে রোগ নাই। কিন্তু যেহেতু এই যুগের আলেম ওলামা প্রায় সবাই ছোঁয়াচে রোগ থাকার পক্ষে, সেহেতু আপনি ওয়েবসাইটে সার্চ দিলে ওটাই পাবেন। তো এরকমই কিছুটা আসলে ভাগা কুরবানির বিষয়ও।